গভীর যখন রাত হয় রব ডাকে, কার কি লাগবে আমারে বল, আমারে বল, আমারে বল, আমি তোর সে চাওয়া পূরণ করতে রাজি বান্দা। রাতের গভীরে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, রব্বুল আলামিন আপন শান অনুযায়ী ডাকতে থাকে, রিজিক কার লাগবে বল, আমি রাজ্জাককে, আমি তোর রিজিকের দরজা খুলে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস পাপী, যার পাপ আসমান সম হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে ডাকতে থাকে বান্দা। একবার দিল থেকে তওবা কর, চোখের পানি একবার ছেড়ে দে, মন থেকে একবার বল, ও রহমান তোমার কাছে ক্ষমা চাই, ও রহিম তোমার দরবারে আশ্রয় চাই। বান্দারে তওবা করবি একবার, কবুল হলে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি, মাফ করে দিতে রাজি আছি। ও অসুস্থ বান্দা কারা আছস, একবার আমার কাছে একবার দয়া চা, আমি তোর রোগকে শেফার মধ্যে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কষ্টে জর্জরিত অন্তর কার হৃদয়ে আছে, একবার আমি রবকে বল, তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। প্রত্যেক দিন গভীর রাতে রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা আপনাকে আমাকে আমাদের মতো নাখান্দা গুনাহগারকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। ওদিকে যারা রবকে ডাকে, রবের নজর তাদের দিকে নাই। যারা বলার আগে ডাকে আসমান জমিন, তাদের দিকে রবের কোনো নজর নাই। যারা আপনি আমি ভুলে যাই, তাদের দিকে রবের নজর। আয় মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। অন্যদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যখন নিজের পাপের বোঝা কাঁধে নিয়ে লজ্জায় মাথা নিচু করে আড়াল হয়ে যাচ্ছে, রব বলে বান্দা তুই কোথায় যাস? বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করেছি, নিজের আত্মীয় সামনে দাঁড়াতে লজ্জা পাই, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার চুলে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার কানে গুনাহ, আমার সারা শরীরে গুনাহ, আমার সকাল কেটেছে গুনায়, আমার রাত কেটেছে গুনার সাগরে। আল্লাহ কোন মুখ নিয়ে যাব তোমার দরবারে? তোমার রহমত নিয়ে জীবন যাপন করেছি, কিন্তু অবাধ্যতা করেছি তোমার। আল্লাহ হায়াত শেষ হয়েছে, আর বেশি দিন বাকি নাই। রব বলে যে তো কি হয়েছে? বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার। তোর মা তোকে অবিশ্বাস করতে পারে, অস্বীকৃতি জানাই ফেলে দিতে পারে, তখনও মনে রাখিস আমি রব তোকে রহমত দিয়ে কবুল করতে রাজি। আপনাদের খেদমতে নিবেদন, দিলের কানটা লাগাই শোনার চেষ্টা করবেন। সবাই যাকে ডাকে বলা ছাড়া, সে আল্লাহ আসমানকে বলে নাই আমার জিকির কর, জিব্রাইলকে বলে নাই আমার জিকির কর। আমাদেরকে বলতেছে কর। ভিআইপি, আবার আরেকটা আছে সিআইপি। যত ভিআইপি সব আমরা, দাম নাই আমাদের সাইরানা, কিন্তু রব আমাদেরকে বানাই দিয়েছে ভিআইপি। জগৎ জিজ্ঞেস করে আল্লাহ এই ছোট্ট সৃষ্টির এত দাম কেন? রব বলে যে ও জিব্রাইল, তোমার সাথে আমার মুস্তাফার ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু এই উম্মতের নবী মুস্তাফার সাথে আমার হাবিবের সাথে ডাইরেক্ট সম্পর্ক। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্ত দামানে মুহাম্মদ। সুবহান আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে। কারণ কি বললাম? পিছনের ভাইদের একটু আওয়াজ লাগবে। আল্লাহ শুধু কি খুঁজতে থাকে? একটা কারণ যদি পাওয়া যায় শেষ। ওই একটা কারণ কোন কারণ জানি না বলেই সব কারণকে করতে হয়। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার, বলেন না ভাইয়া? রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার। এবার মূল কনসেপ্টটা আমি আপনাদের খেদমতে উলামায়ে কেরামের দোয়া নিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম যতটুক জানার ধর্ম, তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। আল্লাহর বিচার অনেক পড়ে। চলেন আমরা নিজের বিবেক দিয়ে একটা বিচার করি। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জান্নাতে যাওয়ার সুযোগ? বলেন 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 বলেন। রমজানে রোজাও রাখে, আবার নফল রোজাও রাখে, জান্নাতে যাওয়ার সুযোগ আরো বেশি।
সে হজ করে, যাকাত দেয়, কিন্তু মা বাবার সেবা করে না। জান্নাতি না জাহান্নামী? আমি বলবো না, আপনারা বলেন। ওনার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরও জাহান্নামী কেন? মা বাবা সেবা করে না। ঠিক আছে, এবার আরো সহজ করছি। নামাজ, রোজা, হজ, যাকাতও করে, মা বাবা সেবাও করে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ। কিন্তু ভাই বোনে জায়গা দেয় না। আমি বলবো না, আপনারা বলেন। জান্নাতে যাওয়ার সুযোগ, জান্নাতে যাওয়ার সুযোগ। সে যা ভাই বোনের জায়গাও দিছে ভালো, কিন্তু পাড়া পশ্চিমের রোড বন্ধ করে দিছে। জান্নাত তো আমাদের সবার দরকার। কোন কাজে জান্নাত থাকে সেটা তো বুঝতে হবে। সে যদি নামাজ পড়ে জাহান্নামে যায়, তখন মনে প্রশ্ন আসবে, কি নামাজও পড়লাম জাহান্নামে। তখন রব বলবে, জান্নাত আমি কাকে দিব সেটাই তো তুই বুঝার চেষ্টা করস নাই, না বুঝে শুধু করতেই গেছস, করতেই গেছস, করতেই গেছস। বুঝাতে পারছি কথা? আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? কেন? আমরা দুনিয়াতে আসছি কয়বার? একবার। কবরে গেলে ব্যাক গিয়ার দিয়ে আবার আসার কোনো সুযোগ। সেজন্য যা সিদ্ধান্ত নেওয়ার এখন নিতে হবে, যা করার এখন করতে হবে, যা ভুল আছে এখনই শুধরাই নিতে হবে। দ্বিতীয়বার কোনো সুযোগ আসবে? এবার বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রধান দরকার। একটার নাম ঈমান, একটার নাম আমল। একটার নাম ঈমান আর একটার নাম। এই আমলের ভিতর নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা, পাড়া প্রতিবেশীর হক, মানুষের হক, জাগা জমিনের হক, কথার হক, চোখের হক আছে না নাই? এই সবগুলা মিলে যদি হয় তাহলে জান্নাত। কিন্তু জান্নাতটা আসলে কোন কাজে? এক কথায় বুঝবেন, জান্নাত কারা পাবে? যাদের উপর রব খুশি হবে, জান্নাত তারা পাবে। জান্নাত কোনো কাজের ভিতরে নাই। যাদের উপর রব খুশি, জোরে 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 জোরে, তারা কি পাবে? বলেন, তারা কি পাবে? তারা কি পাবে? সেটা এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, আমি হই, আপনি হই, তুমি হোক, সে হোক, যে হোক, শর্ত একটাই, রব খুশি, জান্নাত। রব নারাজ। এতটুকু কি বুঝে আসছে? এবার আমি আপনাদেরকে বললে আপনারা এখন সহজে বুঝতে পারবেন। তাহলে জান্নাত পেতে পাওয়ার শর্ত হচ্ছে রবকে খুশি করা। এবার বলেন, নামাজ পড়লে আল্লাহ কি হয়? সেজন্য নামাজ পড়ব। মদ খাইলে আল্লাহ কি হয়? সেজন্য এটা খাবো না। অন্যের হক দিয়ে দিলে আল্লাহ কি হয়? অন্যের হক দিয়ে দিলে কি হয়? সেজন্য দিয়ে দিব। সেটা ভাই হোক, সেটা বোন হোক, সেটা চাচা হোক, সেটা জ্যাঠা হোক, সেটা মামা হোক, সেটা যেই হোক, এক্স ওয়াই জেড, হক পাইলে দিয়ে দিব। কেন? আমার রবকে খুশি করার জন্য। অন্যের হক নিজের কাছে রেখে দিলে আল্লাহ কি হয়? সেজন্য এটা রাখবো। বাস এই কনসেপ্টটা বুঝে চলতে পারলে আপনার জন্য জান্নাত। খোঁজা লাগবে না, দেখবেন জান্নাতেই আপনাকে খুঁজে খুঁজে নিবে, খুঁজে খুঁজে নিবে, খুঁজে খুঁজে। এবার ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি প্রেজেন্টটা করার চেষ্টা করছি। আপনারা শুধু সুবহান আল্লাহ বলে রবের জিকিরে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন একটু দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূল, হায় হায়। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। জান্নাত আমরা সবাই চাই কি চাই না? জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে? এবার আল্লাহকে খুশি করার জন্য যা করা দরকার সব করতে হবে। কারণ আমার জানা নাই কোনটাতে তিনি খুশি হচ্ছে, সেজন্য সব করতে হবে। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? কেউ গালি দিলে প্রতি উত্তরে আমরা গালি দিব না। জগৎ যদি জিজ্ঞেস করে তোর কি জবান নাই উত্তর দেওয়ার, আপনি বলবেন মুস্কি হেসে, হ্যাঁ তার চাইতে 3টা গালি আমি বেশি জানি, কিন্তু আমি সেটা আমার জবানে আনবো না। জগতে জিজ্ঞেস করবে ভয় পেলি নাকি, আপনি বলবেন যাকে ভয় পেয়ে চুপ করে থাকবি মনে করছিস, আমি তাকে ভয় পাই নাই, তার রবকে ভয় পেয়েছি, তার রবকে ভয় পেয়েছি। আমি গালি জানি
কিন্তু জবান খুলবো না, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব হাজার ব্যস্ততার ভিতরে, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি গভীর রাতে মাঝে মধ্যে ঘুমকে হারাম করে, শীতকালেও যদি হয় ঠান্ডা পানি দিয়েও যদি অজু করতে হয়, অজুটা করে আমি ল্যাপের ভিতর থেকে বের হয়ে আমি একটু সিজদা দেওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় যাব। শরীর বলবে ঘুম চাই, শরীর বলবে ঘুম চাই, পরিবেশ বলবে ঘুম চাই। বাহিরে শীত, ভিতরে ল্যাপের ভিতর গরম, কতই না আরামের ঘুম হবে। আমার অন্তরকে আমি শুনাই দিব, আমি রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। যে জায়গায় পাই আমি তাকে জায়গা দিয়ে দিব, যে জমিন পাই জমিন দিয়ে দিব, যে টাকা পাই টাকা দিয়ে দিব, যে সম্পদ পাই সম্পদ দিয়ে দিব। আমি কারো রাস্তায় বাঁধার কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না। আমি মজলিসে বসে অন্যের উপস্থিতিতে কারণ আমি বদনাম করে তার কলঙ্ক করব না। আমি পিন লাগায় কারো বিয়ে ভেঙে দিব না, আমি পিন লাগায় কারো বিয়ে ভেঙে দেব। কারো যদি বাচ্চা না হয় তাকে সবার সামনে অপমান করে আমি বাঁধা বলে তাকে আমি অপমান করব না, তাকে অপমান করব না। কারো ঘরে গিয়ে আমার চাইতে আর্থিকভাবে গরিব হওয়া সত্ত্বেও আমি তার সামনে অহংকার দেখাবো না, কারণ আমার রবকে খুশি করতে চাই, আমার রবকে খুশি করতে চাই, আমি রবকে খুশি করতে চাই। আমি অহংকার দেখাবো না, রবের খুশির জন্য আমি কাউকে হিংসা করব না, আমার রবের খুশির জন্য আমি কারো গীবত করব না, আমার রবের খুশির জন্য আমি কাউকে অপমান করব না, আমার রবের খুশির জন্য আমি কারো জায়গা দখল করব না, রবকে খুশি করার জন্য আমার ক্ষমতার অপব্যবহার করব না, রবকে খুশি করার জন্য আমি মা বাবার সাথে চিল্লায় কখনো কথা বলবো না, রবের খুশির জন্য আমি মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলবো না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি হাজার কষ্ট হলো আমি রোজা রাখার চেষ্টা করব, আমার রবের খুশির জন্য চেষ্টা করব, যাকাত দেওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। আমি ব্যবসা যদি করি হালালভাবে ব্যবসা করব, 2 নাম্বারই করব না, 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দিব না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি চোখ দিয়ে অন্যায় দেখব না, রবের খুশির জন্য কান দিয়ে গীবত শুনবো না, রবের খুশির জন্য মুখ দিয়ে কারো কষ্টের কারণ হব না, রবের খুশির জন্য মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমি আমল করব। রবকে খুশি করার জন্য আমার হাঁটাটা হবে রবের খুশির জন্য, বসা হবে রবের খুশির জন্য, শোয়া হবে রবের খুশির জন্য। একজন বান্দা যখন তার সারাটা জীবনের মধ্যে রবকে খুশি করার কাজের মধ্যে লেগে যায়, তখন সেই মানুষের হায়াত হয়ে যায় হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা। রব যদি কবুল করে আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে, ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে। রব বলে বান্দা তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি করে করে কবরে আয়, হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। মূল কাজ হচ্ছে আমাদের একটাই, আল্লাহকে খুশি করা। ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না। ইসলামের সৌন্দর্যতা, হাজার সৌন্দর্যতার একটা সৌন্দর্যতা হচ্ছে নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে কষ্ট পাও অপরের মুখে হাসি ফুটাও। তোমার কারণে যেন কেউ কষ্ট না পায় তুমি সাধ্যমতো সে চেষ্টা করো, এটাই ইসলামের বড় সৌন্দর্য। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা প্রস্তুত আছেন তো সবাই? আল্লাহ চাই শুধু একটা কারণ, বলেন না আল্লাহ চাই শুধু একটা। এই আশাও যদি একটা কারণে পড়ে যায়, ঘর বানাইছে মানুষ থাকার জন্য। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, মুরব্বী এবং উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আমরা বেশিরভাগ মানুষ দেখবেন জান্নাত খুঁজি, জান্নাত চাই, জান্নাত পাওয়ার আশা রাখি। কেউ যদি 10টা টাকা দানও করে সে এই নিয়তেই করে আমি দান করছি সওয়াব পাবো, সওয়াবটা পাল্লায় তুলবো, পাল্লায় যদি পার হয় জান্নাত। ঠিক আছে, এবার আমি আপনাদের সবার একটু মনোযোগ চাচ্ছি। এটা প্রেমিক ছাড়া সবাই বুঝবেন না, সেজন্য আমি সবার একটু মনোযোগটা চাচ্ছি। সব কিছু স্রষ্টাকে, আমার ভাইয়েরও একটু বলেন সব কিছু স্রষ্টাকে। আল্লাহ তাআলা সব কিছু বানানোর পরে সব সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি সৃষ্টি বলে ঘোষণা দিয়েছেন কি আসমানকে, জমিনকে, ফেরেশতাকে না মানুষকে? এদিকের ভাইরা বলেন, আপনারা বলেন, আপনারা বলেন। তাহলে মানুষের যোগ্যতা থাক কিংবা না থাক, সৃষ্টির রোল নম্বর 1 কে? বলেন সৃষ্টির রোল নম্বর 1 কে? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন।
মানুষ কি স্রষ্টা না সৃষ্টি? আসমান কি স্রষ্টা না সৃষ্টি? ফেরেশতা কি স্রষ্টা না সৃষ্টি? জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টির ভিতর রোল নম্বর এক কার? জোরে বলেন এক কার? তাহলে এক যদি রোল নম্বর মানুষের হয়, 2 নম্বর রোল ফেরেশতা, 3 নম্বর রোল জান্নাত, তো আপনি রোল নম্বর 1 হয়ে 3 খুঁজেন কেন? আপনি তো রোল নম্বর 1। এবার বলেন ফেরেশতা দামি না মানুষ দামি? আমি শুনি না, আরো জোরে বলেন। আসমান দামি না মানুষ দামি? জমিন দামি না মানুষ দামি? জিব্রাইল দামি না মানুষ দামি? মিকাইল দামি না মানুষ দামি? আজরাইল দামি না মানুষ দামি? জান্নাত দামি না মানুষ দামি? তা আপনার দামে না বেশি? আপনার দাম তো অনেক বেশি। জান্নাত তো রবের হুকুমে, আপনি তো রবের কুদরতি হাতে, আপনার দাম তো অনেক বেশি। ওই বুদ্ধিটা না বুঝার কারণে জান্নাতে 2 ধরনের মানুষ থাকবে, সবার মনোযোগ চাই। এক ধরনের মানুষ যারা জান্নাত পাওয়ার আশায় 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 দোয়ায় 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 চেষ্টায় চেষ্টায় জান্নাতে যাবে। আরেক দল মানুষ যাদেরকে স্বয়ং জান্নাতেই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমাকে দাও, ওই বান্দাকে আমাকে দাও, ওই বান্দাকে। কয় ধরনের বলে না? কয় ধরনের? আমাদের অবস্থান কোনটা? চাই। আবু বকর সিদ্দিকের অবস্থান কোনটা? জান্নাতে চায়। আর একটু জোরে বলেন না ভাই। জান্নাত খুঁজতে নিষেধ করছি না, কিন্তু আগে হাকিকতটা বুঝতে হবে। আমরা কি আসলে জান্নাত চাই নাকি জান্নাতের স্রষ্টা চাই? জান্নাতের স্রষ্টা পেলে তো সব পাওয়া। বুঝাতে পারছি? সেজন্য আশেকরা জান্নাত চায় না। তারা বলে যে আল্লাহ তোমারে খুশি করতে চাই, তোমারে খুশি করতে চাই, তোমারে খুশি করতে চাই। আদম আলাইহিস সালাম কান্না করতেই আছে, করতেই আছে, করতেই আছে। বছর পর বছর পার হয়ে যাচ্ছে, চোখের পানি পড়তে পড়তে এই জায়গায় একটা নহরের মতো হয়েছে, দাগের মতো হয়ে গিয়েছে। জগৎ জিজ্ঞেস করে, ও আদম নবী এত কান্না করছেন কেন? আপনার জন্মটাই তো হয়েছে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আপনি তো আবুল বশর, আপনি তো নবীদের ভিতরে দুনিয়াতে আসা প্রথম নবী। আপনার এত মকাম, এত সম্মান, সমস্ত নবী রসুল আসবে আপনার নসল দিয়ে, আপনার এত কান্নার কারণটা কি? আদম নবী বলে, আমি আমার মওলাকে খুশি করতে চাই, আমার মওলাকে খুশি করতে চাই, আমার মওলাকে খুশি করতে চাই। আইয়ুব পয়গাম্বর নবী, নবীরা হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়, ফেরত আসে না। জগতের জন্য দোয়া করছে আইয়ুব নবী, নিজের শরীরে সুস্থতার জন্য একবারও দোয়া করছে না। জগৎ বলে, ও আইয়ুব নবী আপনি এত ধৈর্য ধরে আছেন, সহ্য করছেন কেন? বল, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পরিবার ছেড়ে চলে আসলেন, বলে যে রবকে খুশি করতে চাই। বাবা হয়ে সন্তানের গলায় রাখলেন, বলে যে রবকে খুশি করতে চাই। আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে গেলেন, বলে যে রবকে খুশি করতে চাই। ঈসা পয়গম্বর আপনদের শত্রুতামির শিকার হয়েছেন, বলে যে রবকে খুশি করতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী হয়ে আছেন, বলে যে রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। নূহ আলাইহিস সালাম প্লাবনের মধ্যে পড়ে আছেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন, বলে যে রবকে খুশি করতে চাই। আসমানে বলে রবকে খুশি করতে চাই, জমিন বলে রবকে খুশি করতে চাই, জান্নাত বলে রবকে খুশি করতে চাই। সেই রবের দিকে যখন তাকালাম, রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কুল কায়নাত আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ও নবী মুস্তাফা আপনাকে খুশি রাখতে চাই। সারা কুল কায়নাত চাই আল্লাহর খুশি, আল্লাহ চাই আমাদের নবীর খুশি। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। धूम मची है, धूम मची है, शोबाई रहमत वाला आया नबी है। धूम मची है। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ।
সবাই চায় কার খুশি? ওই হাজার খুশির ভিতরে, হাজার দলিলের ভিতরে, হাজার ঘটনার ভিতরে একটা ঘটনা হচ্ছে কারবালার ময়দান। এখন গভীরতায় যাব, আপনারা আশা করি দিলের কান দিয়ে শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রথম কথা মনে রাখবেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালাতে যুদ্ধ করতে যায়নি। উনি যুদ্ধ করতে, উনি গিয়েছেন মেহমানদারির দাওয়াতে। এবার আপনারা একটু বিবেক দিয়ে, বিবেকের উত্তর দিয়ে বলবেন, আমার ভাইয়েরা, আমরা তো পরিপূর্ণ কেউ ইমানদার না, সেটা আমরা সবাই জানি। আমাদের ইমানত ঘাটতি আছে, আমলত ঘাটতি আছে, নামাজও তো ঘাটতি আছে, রোজাতো ঘাটতি আছে, বালা করি একটু, ভুল করি অনেক, ঠিক না? আপনার মতো একজন সুস্থ জ্ঞানী মানুষ, পারস্পরিক ভাই চাচা জ্যাঠার ভিতরে শত্রুতামি ঝগড়া হলে আপনার ঘরের ছোট বাচ্চাকে কি কখনো ঘর থেকে বের হতে দিবেন? বলেন না, দিবেন? বের হতে চাইলে আপনি কি বলবেন? বলেন না, বলেন না। বাচ্চার মা যদি আপনার পক্ষে কথা বলতে বের হয়, আপনি বলবেন? বলেন না। মহিলা বের হলে ভিতরে যা, বাচ্চা বের হলে ভিতরে যা, আপনি আমি। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতেন, আলী আসগর শহীদ হলো কেন? ইমাম হুসাইনের কাফেলায় মহিলাদের স্থান কেন? ছোট বাচ্চার স্থান কেন? উনি যুদ্ধ করতে যায় নাই। উনি যদি যুদ্ধ করতে যাইতেন, 22,000 না, আল্লাহর রহমতে 22 লাখও হতো ডাক দিলে। উনি গিয়েছেন দাওয়াতে। বলেন ভাইয়া কিসে? আরো জোরে বলেন কিসে? কিন্তু বাটফারেরা বাটফারি করছে, মুনাফিকিরা মুনাফিকি করছে, শত্রুরা শত্রুতামি করছে।